সর্বপ্রথম আলোচনা করা যাক এবার নেটফ্লিক্সের মানি নাইটের ভিউয়ারশিপটি নিয়ে। তো অবশেষে এবার নেটফ্লিক্সের মানি নাইটের ভিউয়ারশিপটি এসেছে এবং যে ভিউয়ারশিপটি এসেছে এখন পর্যন্ত 12 থেকে 13 বছরের মধ্যে মানি নাইটের এই ভিউয়ারশিপটি আসেনি। নেটফ্লিক্সের সাথে যুক্ত হওয়ার পর মানি নাইটের ভিউয়ারশিপটি এসেছে। এবার নেটফ্লিক্সের মানি নাইটের ভিউয়ারশিপটি এসেছে 4.9 মিলিয়ন, যা কিনা ডাব্লিউডাব্লিউর জন্য একটি বড় কিছু। আর এই ভিউয়ারশিপটি বরং এমন থাকবে না, বরং এই ভিউয়ারশিপটি আরও বেড়ে যাবে। এখন ধরে যেসব জায়গায় নেটফ্লিক্স পৌঁছায়নি সেসব জায়গায় নেটফ্লিক্স পৌঁছে যাওয়ার পর মানি নাইটের ভিউয়ারশিপটি আশা করা যায় যে 4.9 মিলিয়নের চেয়ে বেশি ভিউয়ারশিপ আসবে, তেমনটাই আশা করা যায়। এবার আলোচনা করা যাক অ্যালাস্টার ব্লেককে নিয়ে বা মালাইকা ব্ল্যাককে নিয়ে। এবার আপনারা খুব শীঘ্রই অ্যালাস্টার ব্লেককে ডাব্লিউডাব্লিউতে দেখতে পারবেন, কারণ অ্যালাস্টার ব্লেকের যে কন্ট্রাক্টটি রয়েছে এই ডাব্লিউর সাথে সেই কন্ট্রাক্টটি শেষ হয়ে গিয়েছে। এখন পর্যন্ত অ্যালাস্টার ব্লেক তিনি এই ডাব্লিউর সাথে কোনো কন্ট্রাক্ট সাইন করেনি, যার কারণে আপনারা অনেকটাই আশা করতে পারেন যে এবার অ্যালাস্টার ব্লেককে খুব শীঘ্রই ডাব্লিউডাব্লিউতে দেখা যাবে। আর অ্যালাস্টার ব্লেককে ডাব্লিউডাব্লিউতে দেখা যাওয়ার আরও একটি বড় কারণ হচ্ছে যে ট্রিপল এইচ থেকে যখন থেকে ডাব্লিউডাব্লিউ কন্ট্রোল করছে তখন থেকেই দেখা যাচ্ছে যে এই ডাব্লিউর অনেক রেসলার তারা ডাব্লিউডাব্লিউতে ফিরে আসছে। তারা এক সময় এই ডাব্লিউতে যাওয়ার আগে ডাব্লিউডাব্লিউর রেসলার ছিল, যার কারণে এবার অ্যালাস্টার ব্লেককে ডাব্লিউডাব্লিউতে দেখা যেতে পারে। এই বিষয়টা আপনারা 100% কনফার্ম ধরে নিতে পারেন। তো এই বিষয়ে আপনাদের কী মনে হয়, আসলে কি এবার অ্যালাস্টার ব্লেককে এই ডাব্লিউ থেকে ডাব্লিউডাব্লিউতে আসতে দেখা যেতে পারে? তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক 2025-এ 30 ম্যাচ রয়্যাল রাম্বলটি নিয়ে। তাহলে কি এবার 2025-এ 30 ম্যাচ রয়্যাল রাম্বল উইনার হতে পারে কি? বর্তমানে বেটিং অলস অনুযায়ী জানা যাচ্ছে 2025-এ 30 ম্যাচ রয়্যাল রাম্বল উইনার হতে পারে 60 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন জন সিনা, কারণ বর্তমানে তার -20-তে রয়েছেন। আর আপনারা যেমনটা জানেন যে যার যত বেশি মাইনাস থাকবে তার তত বেশি জেতার সম্ভাবনা রয়েছে, যার কারণে এবার 2025-এ 30 ম্যাচ রয়্যাল রাম্বল উইনার হওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছেন জন সিনা এবং তিনি সবার উপরে রয়েছেন। তারপর রয়েছে সিএম পাঙ্কের, তারপর রয়েছে রক, তারপর রয়েছে রোমান রেইন্স এবং একেবারে শেষে রয়েছেন সেথ রোলিন্সের। তো এই বিষয়ে আপনাদের কি মনে হয় 2025-এর 30 ম্যাচ রয়্যাল রাম্বলটি উইনার হতে পারে কে? তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক রোমান রেইন্স এবং কোডি রোডসকে নিয়ে। তাহলে কি এবার রোমান রেইন্স এবং কোডি রোডসের তাদের 3 পার্ট দেখা যেতে পারে, অর্থাৎ লাস্ট পার্ট দেখা যেতে পারে একটি সিঙ্গেল ম্যাচ রেসলমেনিয়া 41-এ। দেখুন আপনারা জানেন যে এবার রেসলমেনিয়া 39 রোমান রেইন্স ভার্সেস কোডি রোডস দেখা গিয়েছে, রোমান রেইন্স ভার্সেস কোডি রোডস আবার দেখা গিয়েছে রেসলমেনিয়া 44। কিন্তু বর্তমানে অনেক সোর্সের পক্ষ থেকে জানা যাচ্ছে যে অনেকেই এবার ধারণা করছে যে এবার নাকি লাস্ট পার্ট দেখা যেতে পারে রেসলমেনিয়া 41-এ রোমান রেইন্স ভার্সেস কোডি রোডসের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ আনডিসপিউটেড ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য। তো এই বিষয়ে আপনাদের কি মনে হয়, আসলে কি এবার একটা লাস্ট পার্ট দেখা যেতে পারে রোমান রেইন্স ভার্সেস কোডি রোডসের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ রেসলমেনিয়া 41-এ? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড সিএম পাঙ্ক এবং সিস্টেম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন জন সিনাকে নিয়ে। তাহলে কি এবার দেখা যেতে পারে জন সিনা এবং সিএম পাঙ্কের কি একটি সিঙ্গেল ম্যাচ দেখা যেতে পারে এবং রেসলমেনিয়া 41-এ টাইটেলের জন্য? দেখুন বর্তমানে সিএম পাঙ্ক তিনি নিজে বলেছে যে তিনি আরও একবার জন সিনার সাথে রিং শেয়ার করতে চায় এবং অনেক সোর্সের পক্ষ থেকে তারা ধারণা করছে যে এবার রেসলমেনিয়া 41-এ সিএম পাঙ্ক এবং জন সিনার একটি সিঙ্গেল ম্যাচ দেখা যেতে পারে এবং তাদের ম্যাচের মধ্যে থাকতে পারে একটি টাইটেল এবং সেই সময় যে কেউ একজন চ্যাম্পিয়ন থাকতে পারে। তো এই বিষয়ে আমার তো মনে হয় না যে এবার রেসলমেনিয়া 41-এ জন সিনা এবং সিএম পাঙ্কের একটি সিঙ্গেল ম্যাচ দেখা যেতে পারে। তো এই বিষয়ে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক কালকের স্ম্যাকডাউনটি নিয়ে। তো কালকে স্ম্যাকডাউনে আপনারা দেখতে পারবেন শিনসুকে নাকামুরার সাথে এলএ নাইটের মধ্যে একটি ইউএস টাইটেলের জন্য একটি সিঙ্গেল ম্যাচ। তো আমার মনে হয় না যে এই ম্যাচটির মধ্যে এলএ নাইট তিনি শিনসুকে নাকামুরাকে হারিয়ে আবার চ্যাম্পিয়ন হবে। শিনসুকে নাকামুরাকে একটি রেসলার হারাতে পারে, সেটি হচ্ছে এজি স্টাইল। এজি স্টাইল তিনি যখন ডাব্লিউডাব্লিউতে আসবে তিনি এসে সরাসরি শিনসুকে নাকামুরাকে চ্যালেঞ্জ করবে ইউএস টাইটেলের জন্য এবং শিনসুকে নাকামুরাকে হারিয়ে এজি স্টাইল তিনি নিউ ইউএস চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে। এবার আলোচনা করা হবে যাক কালকে স্ম্যাকডাউনে যে আপনারা দেখতে পারবেন শার্লেট ফ্লেয়ার রিটার্ন। আপনারা যেমনটা দেখেছিলেন যে কত স্ম্যাকডাউনে টিফিনি তার মানি ইন দ্য ব্যাংক ক্যাশিং করে তিনি নায়া জ্যাককে হারিয়ে তিনি নিউ স্ম্যাকডাউন ওমেন চ্যাম্পিয়ন হয়ে গিয়েছেন। কালকে স্ম্যাকডাউনে হয়তো টিফিনিকে আক্রমণ করার চেষ্টা করতে পারেন নায়া জ্যাক এবং এও জানা যাচ্ছে যে এবার খুব শীঘ্রই টিফিনিকে বেফেস টার্ন করাবে এবং বেফেস টার্নের হিসাবে তাকেই দেখা যাবে, যার কারণে কালকে স্ম্যাকডাউনে হয়তো টিফিনিকে সেভ করতে দেখা যেতে পারে শার্লেট ফ্লেয়ার। আর কালকে স্ম্যাক
স্ম্যাকডাউন এভাবেই হয়তো দেখা যেতে পারে শার্লেট ফ্লেয়ার রিটার্ন। তো এবার অনেকটাই সম্ভাবনা রয়েছে যে কালকে স্ম্যাকডাউনে শার্লেট ফ্লেয়ার রিটার্ন আসার। এবার কালকে স্ম্যাকডাউনে কি সবচেয়ে বড় একটি বিষয় হচ্ছে যে কালকে স্ম্যাকডাউনে রোমান রেন্সকে দেখা যাবে না, কিন্তু দেখা যাবে রোমান রেন্সের ওয়াইজম্যান ফল লেভেনকে এবং তার ব্লাড লাইন মেম্বারগুলোকে। তারই কালকে স্ম্যাকডাউনে আবার সোলো সুকা ব্লাড লাইন মেম্বারগুলো আক্রমণ করতে পারে রোমান রেন্সের ব্লাড লাইন মেম্বারগুলোকে, নাকি কালকে স্ম্যাকডাউনে দেখা যাবে জিগাভাডু তিনি হিল টার্ন করে নেবে সোলো সুকার এগেনস্টে গিয়ে সোলো সুকাকে ভয়ঙ্কর আক্রমণ করবে, জিগাভাডু তৈরি করবে তার নতুন ব্লাড লাইন। তো এই বিষয়ে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এই ভিডিওটা এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, ছোট রেসিং চ্যানেল নতুন হয়ে দেখা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর এই চ্যানেলে 1000 সাবস্ক্রাইব কমপ্লিট হতে আর কিছু সাবস্ক্রাইব রয়েছে, প্লিজ আপনারা একটু সাপোর্ট দিবেন, 1000 সাবস্ক্রাইব কমপ্লিট করবেন এবং 1000 সাবস্ক্রাইব কমপ্লিট হলে আপনারা কোন বিষয়ে ভিডিও চান সেই নিয়ে একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা সাপোর্ট দিবেন, ভালোবাসা দিবেন, কারণ আপনাদের ভালোবাসার জন্যই সামনে এগোতে পারবো। তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে।